একটি একক নাট্য সংলাপ। ধর্মাবতার, আমি প্রস্তুত। ধর্মাবতার, অনর্থক অতি বাক্যব্যয় আপনার পক্ষে বিরক্তিকর, আমার পক্ষেও। তাই কাঠগড়ায় দাঁড়িয়ে কারো কোনো রকম সহায়তা কিংবা প্ররোচনা না নিয়েই আমি আমার পাপ কিংবা দোষের কথা বলতে চাই। এক্ষেত্রে সপক্ষ বা বিপক্ষের কোনো কৌশলী বা উকিলের কোনো দরকার নেই। এতে আমারও স্বস্তি, সম্ভবত আপনারও। এ আমার আইনসম্মত, বিবেকসম্মত। ক্ষমা করবেন, এখন বিবেক কথাটা বড্ড হাসির উদ্বেগ করে। সজ্ঞান, সচেতন স্বীকারোক্তি এবং ধর্মাবতার সামান্যতম অনুশোচনা আমার মধ্যে নেই। বলা যেতে পারে এ আমার অনুতাপ বর্জিত স্বীকারোক্তি। ধর্মাবতার, আমি লোকটিকে খুন করেছি। সজ্ঞানে সচেতনভাবে আমি খুন করেছি। অসহ্য যন্ত্রণায়, দুঃসহ বিরক্তিতে, বিস্ফোরক একটা গ্লানিতে লোকটিকে আমি খুন করলাম। যতদূর খবর রাখি, আমার এই মুহূর্তে কোনো স্বজন বা আত্মীয় নেই। তবু যদি কেউ কোনো দুর্গেয় আত্মীয়তার কিংবা সহানুভূতিতে আমার হয়ে আইনি লড়াই লড়তে এগিয়ে আসে, তার সেই চেষ্টাকে পণ্ডশ্রম প্রমাণ করার জন্যই বলছি, আমি পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। সুস্থ মনে, স্বাভাবিক বুদ্ধিতে আমি তাকে খুন করেছি। কিন্তু কেন? সবটার উত্তর দিতে পারব না, দেওয়া সম্ভব না। ধর্মাবতার, লোকটা মোটেই যুগোপযোগী ছিল না। লোকটা এমনভাবে তাকাতো যেন আমার ভিতর আর বাইরে একই সঙ্গে একটা ঐশ্রী শক্তি সেজে দেখছে। এমনভাবে সে হাসত যেন পাহাড় রুক্ষ বন্ধন ভেঙে ঝর্ণা আপন আনন্দে গড়িয়ে পড়ছে। লোকটা কোনোদিনও আধুনিক হতে পারল না। সে রাজনীতির ঈশ্বরদের সামনে ভজন বিলাসী, অধস্তনদের সামনে ভোজন বিলাসী, আর দুর্বলদের সামনে ওজন বিলাসী হতে পারেনি। বিদ্যা বুদ্ধি বিবেককে ব্রিফকেসে ভরে রেখে অশিক্ষিত শক্তিমানদের সামনে সে হাত কসলাতে জানত না। ক্ষোভ আর বিক্ষোভকে চাঁদির কৌটায় ভরে রেখে সে সমাজপতিদের সামনে হে হে করার পাঠ করেনি। যে আধুনিকতা মা বাবাকে বিয়ের পর বর্জনীয় লায়াবিলিটি হতে সুন্দরভাবে শিক্ষা দেয়, আচার্যকে সিগারেটের উদ্ধত্ত ধোঁয়ায় অস্বীকার করে, স্ত্রীর বাইরেও শয্যাসঙ্গিনী বেছে নিতে অক্লেশ প্ররোচনা দেয়, সে সবের সহজপার্শ্বী গ্রহণ করেনি। লোকটা হাসপাতালে ঢুকে ডাক্তারের কাছে জানতে চেয়েছিল মৃত্যু পথযাত্রী হারুবাগ দিকে সকাল থেকে ব্যথা কমাবার ওষুধ দিতে ভুলে গিয়ে এতক্ষণ নার্সের সঙ্গে বসে গল্প করছেন কেন। লোকটা থানায় গিয়ে বড়বাবুকে প্রশ্ন করেছিল রেল স্টেশনের 100 হাতের মধ্যে সর্বজনে পরিচিত চুল্লু আর জোয়ারঠেককে অক্ষত রেখে পাড়ার কনিষ্ঠ নেতার কথায় 70 বছরের বিনয় হালদারকে হাজতে আটকে রেখে তার 2 কাঠা জমি নেতার অফিস বানাবার জন্য দিয়ে দিতে চাপ দিচ্ছেন কেন। লোকটা বোকার মতন লালগোলা প্যাসেঞ্জারে যেতে যেতে হঠাৎ বেলডাঙ্গা স্টেশনে চেকারের হাত চেপে ধরে প্রশ্ন করেছিল, বিনা টিকিটে এতগুলো যাত্রীর কাছ থেকে মাথাপিছু 5 টাকা পকেটে নিয়ে খুশিতে ছেড়ে দিচ্ছেন কোন যুক্তিতে। লোকটা গানের প্রতিযোগিতায় সবাই গিয়ে বিচারকদের সামনে ঝুঁকে প্রশ্ন করেছিল, লক্ষ্মীকুণ্ডু নামের ওই বস্তির মেয়েটির মলিন ফ্রক দেখেই ওরা তো নিষ্ঠার সঙ্গীত চর্চার আর এমন চমৎকার পরিবেশনকে অগ্রাহ্য করলেন, অথচ নির্লজ্জের মতন প্রথম করে দিলেন নামি এক রান্নার গ্যাস ডিলারের মেয়েকে, যে বাড়িতে প্র্যাকটিস বসলেই পাড়ার সবগুলো শান্ত সারমেয় একসঙ্গে উত্তেজিত হয়ে ওঠে। লোকটা ভোটের সবাই গিয়ে এক জাতরেল প্রার্থীকে প্রশ্ন করেছিল, দেশ উদ্ধারের আগে নিজের 80 বছরের মাকে আধার ভরা বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার করে আনছেন না কেন। লোকটা চরম দুঃসাহসে এক দুধের শিক্ষককে জিজ্ঞাসা করেছিল, গোপনে স্ত্রীর নামে টিউশনের ব্যবসা খুলে ভালো ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতায় ইচ্ছেমতো কম নম্বর দিয়ে আপনারই বেনামি গোয়ালে তাদের ঢুকতে বাধ্য করছেন কেন। লোকটা এক ডিএসপি সাহেবের একমাত্র আদরের ছেলেকে জাপটে ধরে চেঁচিয়েছিল, একে গ্রেপ্তার করুন,
এই স্কুলগামী মেয়েদের নিয়মিত বিরক্ত করে পুলিশের ডাকেন টগায়। লোকটা সেতু উদ্বোধনে আসা ডিএম সাহেবের কাছে গিয়ে জানতে চেয়েছিল প্রভাব আর প্রতিপত্তির জন্য যে অসৎ মানুষটি এই সেতু তৈরির টেন্ডার পেয়েছিল, পরীক্ষা করে একবার দেখুন সেই সেতুতে বালির সঙ্গে সিমেন্টের পরিমাণে কতটা ভেজাল আছে, নইলে সেতু তো বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে পড়বে। এ লোকটা কি বলবো, শেষ পর্যন্ত একদিন আমাকেই বলে ফেলল, তুমি তুমি না একদিন তোমার বিধবা মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে তার যন্ত্রণার জীবন যত তাড়াতাড়ি সম্ভব তোমার তৈরি একটি সুন্দর সুখী ঘরে শান্ত মাধুর্য উত্তরণ পাবেই। অথচ সেই তুমি এখন কোনো এক কালোজয়ী দাদার বিশ্বস্ত সাকরেজ, 5-6টা বাইকের হল্লা বাহিনী নিয়ে মারদাঙ্গা এমনকি হাসতে হাসতে খুনেও হাত পাকিয়েছ। রাতে বেহেট মাথাল হয়ে বাড়ি ফিরে গিয়ে উপসী মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে বিছানায় গড়িয়ে পড়ো। কোথায় গেল তোমার সেই কবিতার কথা, গানের হারমোনিয়াম, বইয়ের র্যাক? কোথায় গেল মাকে সঙ্গে নিয়ে দেওয়ালের রাতে ছাদে গিয়ে পিদিম জ্বালার মধুর আবেগ? কোথায় গেল ক্লাসে সবচেয়ে ধনী ছেলেটির মুখের উপর নিজের মার্কশিট রাগে ছুড়ে দিয়ে পরম আত্মবিশ্বাসে ঘোষণা করা, তোর মতো আমার টাকা নেই, বাবা নেই, গাড়ি নেই, দোতলা বাড়ি নেই, বাড়ির উপর বাহারি ফুল গাছ সাজানো জলের ট্যাঙ্ক নেই, যখন খুশি ইচ্ছা মতো মেটাবার মতো টাকা নেই, আমার শুধু মা আছে আর আছে এই মার্কশিট। এই দুইয়ের কাছে তুই কাঙাল, একেবারে কাঙাল। আমি আর সহ্য করতে পারিনি ধর্মাবতার। প্রতি রাতে এইভাবে দুঃসহ অবস্থার মুখে দাঁড়িয়েছি